আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। জীবনের শুরুর দিকটা, বিশেষ করে ২৫ বছর বয়সের আগের সময়টা, এটা আসলে একটা মানুষের পুরো জীবনের ফাউন্ডেশন বা ভিত্তিপ্রস্তর। এই সময়কার ছোট ছোট কিছু সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেয় যে ভবিষ্যৎটা আসলে কেমন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সোনালি সময়টাতে এমন কিছু মারাত্মক ভুল হয়ে যায় যার চরম মাশুল গুনতে হয় সারা জীবন। আজকের এই বিশ্লেষণে আমরা সেই ৫টি গুরুত্বপূর্ণ ভুলের পেছনের কারণ আর এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে একেবারে বিস্তারিত কথা বলব। মূল উদ্দেশ্য একটাই, ভুলগুলো আগে থেকেই চিনে রাখা, যাতে একটা সুরক্ষিত ভবিষ্যতের জন্য সঠিক রাস্তাটা বেছে নেওয়া যায়। আচ্ছা, এবার মূল কথায় আসা যাক। ঠিক কোন জিনিসটা ২৫ বছর পার হওয়ার আগে একটা মানুষের সম্ভাবনাময় ভবিষ্যৎকে একেবারে ধ্বংস করে দিতে পারে? প্রশ্নটা শুনতে হয়তো একটু নাটকীয় বা কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা একদমই রূঢ় বাস্তবতা। এই বয়সটাতে নেয়া প্রতিটা ছোটখাটো সিদ্ধান্তই কিন্তু একটা বিশাল কজ অ্যান্ড ইফেক্ট বা কার্যকারণ চক্র তৈরি করে। শুরুর দিকে যেসব ভুল পদক্ষেপকে সাময়িকভাবে খুবই সাধারণ মনে হয়, সেগুলোই সময়ের সাথে সাথে পাহাড় সমান বাধায় পরিণত হয়, আর তখন জীবনটা আর নিজের কন্ট্রোলে থাকে না। আজকে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হল: ১. শুরুর দিকের বড় ভুল। ২. সময় ও শিক্ষার অবহেলা। ৩. নেতিবাচক সঙ্গের ক্ষতিকর প্রভাব। ৪. বাজে খরচ ও বিনিয়োগের অভাব। ৫. স্বাস্থ্যের চরম অবহেলা। এবং সবশেষে ৬ নম্বর, ভবিষ্যৎ পরিবর্তনের জন্য সঠিক সিদ্ধান্তগুলো। পর্ব ১, শুরুর দিকের বড় ভুল। চলুন দেখা যাক যৌবনের মারাত্মক ভুলগুলো আসলে কি কি। ২ নম্বর পয়েন্ট, সময় ও শিক্ষার অবহেলা। এটা বলতে গেলে অমূল্য সম্পদের চরম অপচয়। তরুণ বয়সে সবারই কিন্তু একটা মোহ কাজ করে। মনে হয় যে হাতে তো অফুরন্ত সময়, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা বা অকারণে আড্ডা দিয়ে সময় পার করে দেওয়াটা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একটু গভীরভাবে ভাবলে বোঝা যাবে, এই বয়সের অবহেলায় কাটানো মাত্র একটা ঘন্টা ভবিষ্যতে ১০ বছর পিছিয়ে পড়ার সমান হতে পারে। কারণ এই সময়টাতে কাটানো প্রতিটি মুহূর্তের একটা চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং প্রভাব আছে। আজকে সস্তায় নষ্ট করার সময় মানে হল ভবিষ্যতের অসংখ্য দারুণ সুযোগের দরজা নিজের হাতে চিরতরে বন্ধ করে দেওয়া। এই জায়গাটায় যে বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং তা হল নিজের স্কিল বা দক্ষতা বাড়ানোর চেয়ে টাকা উপার্জনের দিকে মানুষের বেশি ঝোঁক থাকা। তরুণ বয়সে দ্রুত টাকা আয় করার একটা তীব্র ইচ্ছা কাজ করে। ফলে অনেকেই নিজেদের দক্ষতা বাড়ানোর বদলে খুব সামান্য কিছু টাকার আশায় এমন সব কাজে জড়িয়ে পড়ে যেগুলোর দীর্ঘমেয়াদী কোনো ভবিষ্যৎই নেই। এটা আসলে একটা বিশাল ফাঁদ। শুরুতে সাময়িক উপার্জনের পেছনে না ছুটে নিজের দক্ষতা অর্জনের সময় দেওয়াটা ভীষণ জরুরি। কারণ দক্ষতা ছাড়া আসা টাকা খুব দ্রুতই ফুরিয়ে যায়, কিন্তু একবার অর্জন করা দক্ষতা সেটা আজীবন সাথে থাকে। স্কিল বা দক্ষতা থাকলে অর্থ এমনিতেই ধরা দেয়। এই অসাধারণ কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে দক্ষতা হলো ঠিক একটা চুম্বকের মতো। এটা সাফল্য আর অর্থকে নিজে থেকেই টেনে আনে। যখন কেউ কোনো একটা নির্দিষ্ট বিষয়ে নিজেকে দারুণভাবে দক্ষ করে তোলে, তখন তাকে আর কাজের বা টাকার পেছনে ছুটতে হয় না। আমাদের চারপাশের সমাজ আর অর্থনীতি সবসময় দক্ষ মানুষদেরই সবচেয়ে বেশি মূল্যায়ন করে। তাই জীবনে প্রথম লক্ষ্য হওয়া উচিত নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন পুরো পৃথিবী সেই দক্ষতার কদর করতে বাধ্য হয়। পর্ব ৩, নেতিবাচক সঙ্গের ক্ষতিকর প্রভাব এবং ভুল মানুষের সাথে মেশা। বলা হয়ে থাকে, সঙ্গী নির্ধারণ করে দেয় ভবিষ্যতের গন্তব্য। একটু খেয়াল করতে দেখা যাবে, একজন মানুষ মূলত তার সবচেয়ে কাছের ৫ জন মানুষের গড়। চারপাশের মানুষগুলো যদি সবসময় নেতিবাচক বা নেগেটিভ কথা বলে, বড় স্বপ্ন দেখতে ভয় পায় কিংবা খারাপ কোনো অভ্যাসে যুক্ত থাকে, তবে অবচেতনভাবেই সেই প্রভাবগুলো নিজের ভেতরে চলে আসবে। এটা ঠেকানো প্রায় অসম্ভব। তাই জীবনে সত্যিই বড় কিছু করতে হলে এ ধরনের নেতিবাচক বন্ধুদের আজই এড়িয়ে চলা প্রয়োজন। সঠিক এবং ইতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গ জীবনের গতিপথকে একেবারে জাদুকরীভাবে বদলে দিতে পারে। পর্ব ৪, বাজে খরচ ও বিনিয়োগের অভাব। চলুন দেখি আর্থিক অব্যবস্থাপনা কিভাবে আমাদের ক্ষতি করে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, স্রেফ শখের বশে দামি ফোন বা ব্র্যান্ডের জামাকাপড় কিনে নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে না ফেলা। তরুণ বয়সে অন্যদের দেখানোর জন্য বা যাকে বলে শো অফ করার জন্য দামি জিনিস কেনার একটা বড় প্রবণতা থাকে। কিন্তু এই বাজে খরচগুলো ভবিষ্যৎ নির্মাণের আসল মূলধনকেই শেষ করে দেয়। এর বদলে এই টাকাটা নিজের শিক্ষার পেছনে বা কোনো লাভজনক খাতে বিনিয়োগ করা উচিত। ছোট ছোট সঞ্চয়গুলো শুরুতে হয়তো খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো সময়ের সাথে সাথে এই ছোট সঞ্চয়ই ভবিষ্যতে একটা বিশাল সম্পদে পরিণত হয়। পর্ব ৫, স্বাস্থ্যের চরম অবহেলা।
এটা হলো মানুষের সবচেয়ে মৌলিক ভিত্তির দুর্বলতা। এটা খুব স্পষ্টভাবে তুলে ধরে যে কিভাবে রাত জাগা বা ক্রমাগত জাঙ্ক ফুড খাবার মতো সাধারণ মনে হওয়া অভ্যাসগুলো শরীরের ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলে। শরীর যদি সুস্থ না থাকে তবে ভবিষ্যতের কোনো সাফল্যই আসলে উপভোগ করা সম্ভব নয়। তরুণ বয়সে শরীর অনেক ধকল সহ্য করতে পারে দেখে অনেকেই স্বাস্থ্যের ব্যাপারে চরম অবহেলা করে, কিন্তু এই লাগামহীন রাত জাগা আর বাজে খাবার খাওয়ার অভ্যাসগুলো ভবিষ্যতের জন্য মারাত্মক সব শারীরিক সমস্যার বীজ বুনে দেয়। তাই পর্যাপ্ত ঘুম আর সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করাটা যে কোনো সফলতার একদম প্রথম শর্ত। সর্বশেষ পর্ব, ভবিষ্যৎ পরিবর্তনের উপায় এবং সঠিক দিক নির্দেশনা। চলুন এবার দেখি কিভাবে এই বিষয়গুলো একসাথে মিলে একটা পূর্ণাঙ্গ রূপ নেয়। এই 5টি প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় পদক্ষেপই হল একটা সুরক্ষিত ভবিষ্যতের মূল চাবিকাঠি। প্রথমত, সময়ের সঠিক মূল্যায়ন করা। দ্বিতীয়ত, শুধু অর্থের পেছনে না ছুটে নিজের দক্ষতা বৃদ্ধি করা। তৃতীয়ত, ইতিবাচক এবং উদ্যমী মানুষদের সাথে মেশা। চতুর্থত, অযথা খরচ কমিয়ে খুব দ্রুত বিনিয়োগ শুরু করা। এবং পঞ্চমত, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া। এই 5টি নিয়মের একটা সুশৃঙ্খল সমন্বয় যে কোনো মানুষকে তার কাঙ্ক্ষিত সাফল্যের একদম চূড়ায় পৌঁছে দিতে পারে। আয়োজনের একেবারে শেষে এসে সবার চিন্তার জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই 5টি মারাত্মক ভুলের মধ্যে ঠিক কোনটি বর্তমানে আমাদের তরুণ সমাজের মাঝে সবচেয়ে বেশি দেখা যায়? বিষয়টা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা প্রয়োজন, কারণ সমস্যাটা ধরতে পারাই হল সমাধানের প্রথম ধাপ। নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাওয়ার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। আত্ম-উন্নয়নের এমন আরও তথ্যবহুল বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকার আহ্বান রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।